আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজে এইচএসসি এবং বিএম এর একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছো তোমাদের সবাইকে শুভেচ্ছা। এবং আজকের এই ইন্ট্রোডাক্টরি ইংলিশ ক্লাসে অর্থাৎ পরিচিতিমূলক এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান করোনাকালীন প্রতিকূল পরিস্থিতির কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় আমাদেরকে অনলাইনে পরিচিত হতে হচ্ছে। It would be better and more pleasant if we could meet face to face. সামনাসামনি যদি দেখা হতো ভালো হতো। However, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ পরিবারের সদস্য হওয়ায় তোমাদের সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত, লেকচারার ইংলিশ, গভর্নমেন্ট ইকবাল মেমোরিয়াল কলেজ, দাগনভূঞা ফেনী। আমরা ইংরেজি বিষয়ে 3 জন তোমাদেরকে পাঠদান করব। যে টেক্সটটি আছে ফার্স্ট ইয়ারে ইংলিশ ফর টুডে, এখান থেকে আমরা ইউনিটগুলো ভাগ করে নিয়ে তোমাদেরকে পাঠদান করব। তো ফার্স্ট ইয়ারে মূলত আমাদেরকে টেক্সটটি পড়তে হবে, ইউনিটগুলির যে লেসনগুলি আছে এগুলো। আর যারা বিএমএ আছো তোমরা হয়তো জানো যে তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা হবে, বোর্ড ফাইনাল, আবার দ্বাদশ শ্রেণীরও আলাদা ফাইনাল পরীক্ষা হবে, অর্থাৎ 2টা ইয়ারেই ফাইনাল পরীক্ষা হবে, বোর্ড ফাইনাল। তো একাদশ শ্রেণীর যে ইংলিশ 1, এখানে এই টেক্সট থেকে কিছু লেসন থাকবে, সাথে গ্রামাটিক্যাল এবং আইটেম এবং কম্পোজিশনও থাকবে। আর দ্বাদশ শ্রেণীতেও একই রকম। তো আমরা সামনে বিএম এর জন্য যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে এগুলো দেখব, প্লাস যারা একাদশ এইচএসসিতে আছো তাদেরটাও আমরা আলোচনা করব সামনে। আজকে প্রথম ক্লাস হিসাবে আমরা যে আমাদের মূল টেক্সট ইংলিশ ফর টুডে, এই টেক্সটটি সম্পর্কে একটু ধারণা নিব। তো টেক্সটের একেবারে শুরুতে যে প্রিফেসটি আছে অর্থাৎ ভূমিকাটি আছে, প্রফেসর নারায়ণ চন্দ্র পল, চেয়ারম্যান এনসিটিবি, তিনি যে ভূমিকাটি লিখেছেন, তো সেখানে তিনি কিছু বিষয় উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ। তা আমরা এই ভূমিকা থেকে এই বিষয়গুলো একটু যদি দেখি তাহলে এই টেক্সটটি উদ্দেশ্য কি, টেক্সটটি পড়লে আমাদের কি লাভ হবে এবং কিভাবে আমরা টেক্সটটি অনুশীলন করব এ সম্পর্কে কিছু ধারণা পাব। তো শুরুতে প্রফেসর নারায়ণ চন্দ্র পল তিনি শুরুর দিকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় এনেছেন, যে আমরা যে টেক্সটটি পড়ছি অর্থাৎ ইংরেজি বিষয়ের ইংরেজি ক্লাসে আমরা যে এই টেক্সটটি অনুশীলন করব, এখানে মূলত এটি একটি লার্নিং ল্যাঙ্গুয়েজ, লার্নিং প্রসেস, অর্থাৎ একটি ল্যাঙ্গুয়েজ আমরা শিখছি। তো যে কোনো ভাষা পৃথিবীতে মূলত শিখতে হয় প্র্যাকটিসের মাধ্যমে, অর্থাৎ প্র্যাকটিস করতে করতে লার্নিং হয়। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ বাই প্র্যাকটিসিং ইট, যে মূল কথা। এখানে তিনি এটি উল্লেখ করেছেন মূলত যে আমাদের একটি ধারণা যেটা আগে থেকেই চলে আসছে, যে কোনো ভাষা শেখার জন্য আগে নিয়মকানুনগুলি একেবারে ভালোভাবে গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলি এগুলো মুখস্থ করে নিতে হয়। তারপরে ওগুলো মাথায় রেখে আমি আমার যেই মাতৃভাষা আছে সেখান থেকে ট্রান্সলেট করে ভাষান্তর করে আমরা একটি টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখব, এরকম একটা ধারণা আমাদের মধ্যে আদিকাল থেকে আগে থেকেই চলে আসছে। কিন্তু মূলত আসলে এখানে যেটি তিনি বোঝাতে যাচ্ছেন যে আসলে এমন না, বরং আমরা প্রথমেই কমিউনিকেট করা শুরু করব, যেটা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, যে প্রথমেই আমরা ভাষার ব্যবহারটা ইংরেজি ভাষা ইংরেজিতেই শুরু করব, বাংলার মাধ্যমে নয়। অনেকটা এরকম
যদিও সব ক্ষেত্রে এটা সম্ভব হয় না এবং সব ক্ষেত্রে এটা ইফেক্টিভ হয়ও না। মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমরা ভাষার ব্যবহারের মাধ্যমেই ভাষা শিখব। তারপরে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন যে আমরা জানি যে ল্যাঙ্গুয়েজের কিছু স্কিল আছে, 4টি স্কিল: স্পিকিং, লিসেনিং, রিডিং এবং রাইটিং। এগুলো কিভাবে আমরা ডেভেলপ করতে পারি সেক্ষেত্রে কিছু টাস্ক এই বইয়ের মধ্যে আছে। তো আমরা জানি যে যে কোনো মানুষই, সুস্থ মানুষ কমপক্ষে 4টির মধ্যে 2টি স্কিল ব্যবহার করেন, যেমন কথা বলেন, স্পিকিং, এবং শুনেন, লিসেনিং। কিন্তু রিডিং এবং রাইটিং, এই যে 2টি স্কিল আছে, এগুলো মূলত শিক্ষার সাথে, প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে জড়িত। 2টি স্পিকিং এবং লিসেনিং, এগুলো আমাদের ন্যাচারালি এই স্কিলগুলি আমরা অর্জন করি। বাকি রিডিং এবং রাইটিং আমাদেরকে লেখাপড়ার মাধ্যমে অর্জন করতে হয়। তো এই 4টি স্কিল যদি আমরা একটু বিস্তারিত 2টি ভাগে ভাগ হয়, এগুলো যদি একটু দেখি, যে 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস, এখানে 4টা স্কিলকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ রিসেপটিভ এবং প্রোডাক্টিভ। রিসেপটিভ এই শব্দটি এসছে রিসিভ থেকে, অর্থাৎ গ্রহণ করা থেকে। অর্থাৎ যে স্কিলগুলির মাধ্যমে আমরা ইনফরমেশন গ্রহণ করি এগুলোকে বলে রিসেপটিভ, এবং যেগুলোর মাধ্যমে আমরা ইনফরমেশন প্রডিউস করি, অন্যকে দেই, সেটা হচ্ছে প্রোডাক্টিভ। রিডিং এবং লিসেনিং দুটি হচ্ছে রিসেপটিভ। রিডিংয়ের মাধ্যমে, পড়ার মাধ্যমে আমরা ইনফরমেশন গ্যাদার করি। লিসেনিংয়ের মাধ্যমে আমরা ইনফরমেশন পাই। আর প্রোডাক্টিভ হচ্ছে স্পিকিং, কথা বলার মাধ্যমে আমরা ভাষার প্রয়োগ করি, অন্যকে আমরা ইনফরমেশন পৌঁছাই, মনের ভাব প্রকাশ করি শব্দের মাধ্যমে, বাক্যের মাধ্যমে, বলার মাধ্যমে স্পিকিং, এবং সেটা লেখার মাধ্যমে, যেটা আমরা লেখ্য ভাষা বলি, রাইটিং। এই দুটি হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। আমরা আমাদের প্রিফেসের যে আলোচনা সেখানে আবার ফেরত যাচ্ছি। এরপরে প্রফেসর নারায়ণ চন্দ্র পল তিনি উল্লেখ করেছেন এই বইটির যে মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে দ্য মেইন এইম অব দ্য টেক্সট বুক ইজ টু প্রোভাইড। এই টেক্সট বুকের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাম্পল অপরচুনিটিস, প্রোভাইড অ্যাম্পল অপরচুনিটিস, সুযোগ দেওয়া, পর্যাপ্ত সুযোগ দেওয়া ফর স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য, টু ইউজ ইংলিশ, ইংরেজি ভাষার ব্যবহার করার জন্য, ফর এ ভ্যারাইটি অফ পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যে, ইন ইন্টারেস্টিং সিচুয়েশনস, অর্থাৎ আমাদের যে রিয়েল লাইফ সিচুয়েশন আছে, আমরা আমাদের লাইফে যে সিচুয়েশনগুলো ফেস করি, বিভিন্ন অবস্থার মধ্যে, বিভিন্ন উদ্দেশ্যে আমরা ভাষার কিভাবে ব্যবহার করব, অর্থাৎ ইংরেজি ভাষা কিভাবে ব্যবহার করব এবং ইংরেজিতে আমরা কিভাবে কমিউনিকেট করব, এটা শেখানো এবং এর শেখানোর যে অপরচুনিটি এটা দিয়েছে এই বইটি। এটা হচ্ছে এই বইয়ের মেইন এইম। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে লার্নিং থ্রু কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এখানে আমাদের যে লার্নিং এর কথা আমরা প্রথমে বলেছি, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ বাই প্র্যাকটিসিং ইট, এটি মূলত কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। অর্থাৎ কমিউনিকেট করতে করতে, ভাষার ব্যবহার করতে করতে আমরা শিখব। আগে যেমন জিএমটি অ্যাপ্রোচ ছিল, মেথড ছিল, জিটিএম মেথড ছিল, গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিএম ছিল, তারপরে বর্তমানে যে সিএলটি আমরা বলি, যে কমিউনিকেটিভ মেথড যেটি। তো আসলে এখানে এই বইটিতে মূলত কমিউনিকেটিভ অ্যাপ্রোচটি ফলো করা হয়েছে। এখানে বইয়ের স্ট্রাকচার সম্বন্ধে যে ইনফরমেশনটি আছে, দ্য বুক ইজ ডিভাইডেড ইন্টু ইউনিটস। এখানে 15টি ইউনিট আছে। ইচ ইউনিট বেসড অন এ থিম, প্রত্যেকটি ইউনিটের একটি থিম আছে, অর্থাৎ একটি বিষয়ের উপরে ইউনিট। হ্যাজ সেভারাল লেসন্স, আবার প্রতিটি ইউনিটে অনেকগুলি লেসন আছে। দ্যাট কন্টেন রিডিং টেক্সট, এই লেসনগুলিতে রিডিং টেক্সট আছে, গদ্য আছে। অ্যান্ড এ রেঞ্জ অফ টাস্কস, অর্থাৎ রিডিং টেক্সট বলতে মানে কিছু পদ্য গদ্য থেকে কিছু টেক্সট আছে। অ্যান্ড এ রেঞ্জ অফ টাস্কস, এবং অনেকগুলো অনুশীলনী আছে। অ্যান্ড অ্যাক্টিভিটিস ডিজাইনড টু এনেবল স্টুডেন্টস,
এই যে টাস্কগুলি, যে অনুশীলনীগুলি, বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন অ্যাক্টিভিটি, এগুলো মূলত ডিজাইন করা হয়েছে স্টুডেন্টদেরকে এনেবল করার জন্য, সক্ষম করে তোলার জন্য, টু প্র্যাকটিস দ্য ডিফারেন্ট স্কিলস। যে 4টি স্কিলের কথা আমরা বলেছি, এই স্কিলগুলি কিভাবে প্র্যাকটিস করতে হয় এক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে সক্ষম করে তোলা। এই জন্য কিছু রিডিং টেক্সট এবং কিছু টাস্ক এখানে দেওয়া আছে, সামটাইমস ইন্ডিভিজুয়ালি অ্যান্ড সামটাইমস ইন পেয়ার্স অর গ্রুপস। এবং এই টেক্সটগুলি কিছু আছে ইন্ডিভিজুয়াল, একা একা করার জন্য, কিছু আছে পেয়ার অর্থাৎ অন্যের সাথে শেয়ার করে করার জন্য, এবং কিছু আছে গ্রুপ অ্যাক্টিভিটিস। এরপরে যে বিষয়টি, যে সাম লিটারেরি টেক্সট হ্যাভ বিন অলসো বিন ইনক্লুডেড, এখানে কিছু লিটারেরি যে টেক্সটও ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ কিছু পোয়েম আছে, কবিতা, তারপরে গল্প, এখান থেকে কিছু প্রবন্ধের অংশ নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে এই বইটিতে। আমরা যখন এইচএসসিতে ছিলাম তখন আমরা যে টেক্সটটি পড়েছি এটি পুরোটি ছিল লিটারেরি, অর্থাৎ সাহিত্যের বিভিন্ন অংশ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু এখন বর্তমানে যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচে আমরা যেই টেক্সটটি পড়ছি, এখানে বিভিন্ন রকমের টেক্সট থেকে পাশাপাশি লিটারেরি কিছু টেক্সটও ইনক্লুড করা হয়েছে। The book has integrated grammar items into the activities, অর্থাৎ যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া হয়েছে বিভিন্ন লেসনে, এর মধ্যে গ্রামাটিক্যাল যে ইস্যুগুলো এগুলো উল্লেখ করা হয়েছে, এবং এগুলোর উপরও কিছু টাস্ক দেওয়া হয়েছে যাতে স্টুডেন্টরা যে গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলি এগুলো তো কিভাবে তারা সক্ষম হতে পারে, অর্থাৎ জানতে পারে গ্রামাটিক্যাল ইউজের মধ্যে তারা যাতে পারদর্শী হতে পারে, এবং নিয়মকানুনগুলো আমাদের আসলে জানতেই হবে। তো সেক্ষেত্রে কিছু গ্রামারও এখানে ইনক্লুড করা হয়েছে। তো আমরা আজকে বইটি সম্পর্কে, টেক্সটটি সম্পর্কে সামান্য ধারণা নিলাম। আমরা সামনে ইনশাল্লাহ আমরা টেক্সটটি পড়া শুরু করব। তো অবশ্যই স্টুডেন্টদেরকে যেটি করতে হবে, টেক্সটটি কিনে নিতে হবে যে কোনো লাইব্রেরি থেকে, এবং নিজে নিজেই প্রাথমিকভাবে পড়া শুরু করা উচিত। তো ইনশাল্লাহ আগামীতে দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। তো আজকে সবাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ইনশাল্লাহ ভালো থাকবে।